একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ঢাকা ৫ আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনয়ন পেয়েছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে দাবি করা হয় ওই আসনে জামাতের পূর্ব ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে জামাত বলছে ঢাকা মহানগর দক্ষিণের কোনো আসনে প্রার্থী পরিবর্তন করা হয়নি। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বিভ্রান্তি নিরসন শিরোনামের ওই পোস্টে বলা হয়েছে, জামাত ইসলামী বাংলাদেশের মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন করা হয়নি। এতে জানানো হয় ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন ঢাকা ৪ আসনে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ আসনে মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা ৭ হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা ৮ আসনে ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা ৯ আসনে কবির আহমদ ও ঢাকা ১০ আসনে মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবডালিশ লেগে রাজনীতি করেন। প্রসঙ্গত জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী ঢাকা ৫ আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন, এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানিয়ে থাকেন। বুধবার ১৯ নভেম্বর বিকেলে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জোবায়ের সাংবাদিকদের বলেন, জামাত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানান তিনি। দর্শক, সংবাদটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।